অবশেষে তেলের ট্যাঙ্কি ফুল করতে পারলাম। এই হচ্ছে সিরিয়াল। তেলের জন্য দীর্ঘ সারি। আজকে শুক্রবার, যদিও নামাজের পরপরই এই সিরিয়াল হয়ে গেছে। যখন আমি আসছি তখন 10-15টা গাড়ি ছিল, এখন অসংখ্য গাড়ি, যারা ভিতরে যুদ্ধ করছে তেলের জন্য। আজকে অনেক দিন পর বের হলাম ক্যামেরা নিয়ে আবার। অবশ্য আজকে বেশি সিরিয়াল দিতে হয়নি, তারপরেও সামনে গাড়ি ছিল 20-25টার মতো। ঈদের আগে আসলে ট্যাঙ্কিটা ফুল করে ফেললাম, যেন রাস্তায় কোনো রকম তেলের ঘাটতি না হয়। ভাবতেছি পানি দিয়ে চালাবো, পানি দিয়ে চালালে আর তেলের সংকট হবে না। ও মাই গড, এইটাতেও সিরিয়াল, তার মানে এইটাতেও তেল দিচ্ছে। দীর্ঘ লাইন। ক্রাইসিস মুমেন্টে সবাই চায় তার ঘাড়ের তেলটা যেন পরিপূর্ণ থাকে। আসলে মতিঝিলের আশেপাশে অনেকগুলি তেলের পাম্পই আছে, এখানেও দীর্ঘ সারি। আপনারা দেখতে পাচ্ছেন বাইকের অসংখ্য সারি। এটা হচ্ছে টিকাটুলি। শুক্রবার দিন, তারপরও জ্যাম, গাড়ির চাপ নাই, উল্টাপাল্টা রিক্সা আসার কারণে এখানে একটা জ্যামের সৃষ্টি হয়েছে। এই যে এখানে একটা প্রাইভেট কার ডান দিকে এসে আবার বাম দিকে ব্রিজে ওঠার জন্য চেষ্টা করছে, যার কারণে একটা জ্যামের সৃষ্টি হয়েছে। ওয়াও, জ্যাম রে বাবা, এই পাশে তো জ্যাম। শুক্রবার দিন এই সময় কেন যে জ্যাম বুঝতে পারছি না।
বুঝলাম না, আজকে শুক্রবার তাও দি জ্যাম। তেল কিনে এনে কি শুধু ওই গলিতে চালে কি শেষ করে দিব নাকি বুঝতেছি না। বুঝছি, আমাকে এখন উল্টায় যেতে হবে। খালি সামনে বড় বাইরে না থাকলে হয়েছে। উল্টা চালিয়ে দিলাম, এবার আমাকে উল্টা মামলাটা না দিলেই হয়। ভাইজান, এই 100 ফিটের জ্যামের কারণে আমাকে এখন হাফ কিলো ইয়ে করে আসতে হইল ঘুরে।